গোপালদি উলুকান্দি কেন্দ্রীয় কবরস্থান ও মাদ্রাসা পরিদর্শন করলেন বুয়েটের সাবেক জিএস ও বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ কামাল হোসেন। মা, মাতা, জন্মভূমি, মাতৃভাষা এগুলি মানুষের খুবই প্রিয় জিনিস। এগুলি এই জায়গায় আমি জন্মগ্রহণ করেছি, এখানে আলো বাতাসে বড় হয়েছি। এই জন্য এই জায়গাটা আমার এত প্রিয়। আমি ইউএসএ যতই থাকি না কেন আমার মনটা এখানেই পড়ে থাকে আসলে। সম্প্রতি নারায়ণগঞ্জের গোপালদি পৌরসভায় অন্তর্গত ঐতিহ্যবাহী উলুকান্দি কেন্দ্রীয় কবরস্থান এবং কবরস্থান সংলগ্ন মাদ্রাসা পরিদর্শন এবং পিতামাতার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট 1996 মেয়াদের সাবেক নির্বাচিত জিএস এবং বর্তমানে আমেরিকার তাস্কিগি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল হোসেন। আজকে আমার আব্বু আম্মু বেঁচে নাই, ওনারা এখানে সাহিত্য আছেন। আমার আব্বু মোহাম্মদ আশকর আলী, আমার আম্মু আনোয়ারা বেগম। ওনারা আমাদের অনেক কষ্ট করে লালন পালন করছেন, আমরা বড় হয়েছি। এই 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 হাই স্কুলে আমি পড়াশোনা করেছি, সদাসরি প্রাইমারি স্কুলে আমি পড়াশোনা করেছি, তারপর মির্জাপুর ক্যাডেট কলেজে পড়াশোনা করেছি, তারপর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেছি। পড়াশোনা করার পর আমি ইউএসএ গিয়ে ওখানে মাস্টার্স করি, তারপরে ডক্টরেট ডিগ্রি করি। ডক্টরেট ডিগ্রি করার পর তারপরে আমরা প্রফেসরি শুরু করি। এখন আমি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি টাস্কিগি ইউনিভার্সিটি ইউএসএ তে অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে কাজ করছি। ওখানে অনেক সংগঠনের সাথে আমি ইনভলভ। ওখানে আমাদের মসজিদ যে কমিটি আছে, ওটা যে চেয়ার আছে, ওই মসজিদ কমিটির চেয়ার এখন আমি। বৃহস্পতিবার 1 জানুয়ারি দুপুরে তিনি সপরিবারে কবরস্থানে উপস্থিত হয়ে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং তার পিতামাতা ও কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। মন থেকে প্লিজ একটু আপনার যাতে ভালো থাকে, বড় পায়। উনি কারো ক্ষতি করে নাই, দেশের জন্য যত স্যাক্রিফাইস করছে এমন স্যাক্রিফাইস বাংলাদেশে আর কে করে। আপনারা যদি সবাই ওনার জন্য দোয়া করেন খুব আমার ভালো লাগবে। অন্ধকার কবরে চলে গেছে মাওলা, তুমি তিনাকেও মাফ করিয়া দাও। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বুল আলামিন, তিনার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা। তিনি মাদ্রাসা কর্তৃপক্ষ এবং স্থানীয় মুরব্বীদের কাছ থেকে প্রতিষ্ঠান দুটির বিভিন্ন সমস্যা, চাহিদা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা মনোযোগ সহকারে শুনেন। তিনি এসব সমস্যা সমাধানে এবং অবকাঠামোগত উন্নয়নে তার পক্ষ থেকে সাধ্যমতো সার্বিক সহযোগিতার দৃঢ় আশ্বাস প্রদান করেন। এই কবরস্থান থেকে আজকে আমার এত ভালো লাগছে যে কিছু মানুষ, উপকারী মানুষ, নিঃস্বার্থপর মানুষ আছে, তাদের সাথে সবসময় থাকবে। যে কোনো মঙ্গলকর কাজে আমি এই এলাকার জন্য কাজ করব। আমার সন্তান ইউএসএ বন্ধ করছে, জন্মগ্রহণ করেছে, কিন্তু সে এখানে কাজ করবে। আমার ওয়াইফ ইউএস ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর শামিমারা বেগম। উনিও জানে যে আমি এলাকাকে কত ভালোবাসি। এলাকার জন্য কাজ করা যে কোনো জিনিস, যে কোনো মুহূর্তে আমি করতে রাজি আছি। তবে পরিদর্শনকালে ডক্টর কামাল হোসেনের সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডক্টর শামিমা বেগম এবং সুযোগ্য পুত্র মোহাম্মদ আহনাফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন তার বড় ভাই, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা বাংলাদেশ সভাপতি সার্জেন্ট আলহাজ মোহাম্মদ আবুল মনসুর। পারিবারিক এই সফরের সময় আরও উপস্থিত ছিলেন ওনার দুই ভাতিজা গোলাম মোর্শেদ সাগর এবং রিফাত বিন হোসেন, ভাগিনা মোহাম্মদ ইসমাইল ও আত্মীয় স্বজন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরাও উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে ডক্টর কামাল হোসেন উপস্থিত সবার সাথে কুশল বিনিময় করেন। দীর্ঘ প্রবাস জীবনে থাকলেও নারীর টানে বারবার জন্মভূমিতে ফিরে আসা এবং পূর্বপুরুষদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোই তার এই সফরের উদ্দেশ্য বলে জানা গেছে। আমার ভাবা বলছে যে তুমি কখনো তোমার রুটসকে, তোমার যে মূল সত্তাকে ভুলে যাবে না। গাছের গোড়ায় যখন কেটে যদি আপনি পানি দেন, গাছ মরে যাবে। তেমনি আমি যখন এখানে জন্মগ্রহণ করেছি, আমি যদি এই জায়গাকে স্মরণ রাখেনি, আমি জীবিত থেকে আমার কাছে মনে হয় আমি মৃত। এই জন্য প্রত্যেক বছর আমি চেষ্টা করি এই এলাকায় আসার জন্য। বিশিষ্ট এই শিক্ষাবিদের আগমনে এবং প্রতিষ্ঠান দুটির প্রতি তার আন্তরিকতায় স্থানীয় লাভবাহিক সামাজিক সেবা সংগঠন কর্তৃপক্ষ গভীর সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।